অলি দুই প্রকার। একজন অলি হলো অলি আল্লাহ, আল্লাহর সঙ্গে নিসবত। আর একজন অলি হলো অলিউল শয়তান, শয়তানের সঙ্গে নিসবত। অলি মানে অভিভাবক, অলি মানে মাদদগার, অলি মানে সাহায্যকারী। অলি দুই প্রকার, একজন হলেন অলি আল্লাহ, আর একজন হলো অলিউল শয়তান। একজন হলেন আল্লাহর ওয়ালি, আর একজন হলো শয়তানের ওয়ালি। জীবনভর আমরা শুনে এসেছি সর্বদাই যে অলি আল্লাহ বলে, অলিউল শয়তান তো শুনিনি। আজ যেন মনে হয় নতুন করে শুনলাম, সূরা বাকারাতের প্রমাণ আছে। শয়তানেরও অলি আছে, কিন্তু সে অলি জাহান্নামের দিকে নিয়ে যায়। আর আল্লাহর ওয়ালি আছে, একজন ওয়ালি সে শয়তানের দিকে নিয়ে যায়, আর আল্লাহর ওয়ালি আল্লাহর দিকে নিয়ে যায়। তো যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, বড় ভাইটিয়াল আয়াত। এই আয়াত পাক কি যখন আমরা মফহুম বা ভাবার্থ বা ব্যাখ্যা করে যখন এগিয়ে যাব, লাখো করোড়ো মোল্লা মৌলবীর মুখে তালা পড়ে যাবে। না লক যেমন হয়ে যায় না, লক হয়ে যাবে। পরিষ্কার আয়াত পাকে ব্যাখ্যা যখন আসবে, ভাবার্থ আসবে, অটোমেটিক 72 ফিরকা জাহান্নামী কারা এটাও প্রমাণ হয়ে যাবে। আর সত্যবাদী এক ফিরকা আল্লাহ ওয়ালা কারা এটাও প্রমাণ হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াত পাক বলে দিয়েছি, সূরা আল আরাফ 3 নম্বর আয়াত। কোরআন সামনে আছে, প্রত্যেক বাড়িতে কোরআন আছে, মিলিয়ে দেবেন। কোরআনের বাইরে কোনো কথা বলতে যাব না। আর ইনশাল্লাহ চেষ্টা করব 95% কোরআনকে দিয়ে আমার বক্তব্য রাখার। মাঝে সাঝে যদি লাগে ওই গয়না বানাতে গিয়ে যেন কিছুটা খাদ লাগে, তো জায়গায় জায়গায় কিছুটা হাদিস লাগানো যেতে পারে, কিন্তু ডাইরেক্টলি কোরআনের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করবো। আল্লাহ পাক কি ইরশাদ করছেন সূরা আল আরাফ আয়াত নম্বর 3। বিসমিল্লাহির রহমানির রহিম। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকুম। শাহির ভাই গৌর, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, ফলো করুন। কে কোথায় দাঁড়াতে পারে? তোমরা তার তাবেদারি করো, তোমরা তার অনুসরণ করো। কার? যাহা তোমাদের রবের পক্ষ হতে তোমাদের দিকে নাজিল করা হয়েছে। তোমরা তার অনুসরণ করো। কার? না, যাহাকে তোমাদের রবের পক্ষ হতে, আল্লাহর পক্ষ হতে তোমাদের দিকে অবতীর্ণ করা হয়েছে। তা আমাদের দিকে তো নামাজ নাজিল করা হয়েছে, রোজা নাজিল করা হয়েছে, কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত যদি এখানে প্রসঙ্গ নেওয়া হয়, তাহলে আয়াতের মর্মার্থ মিলবে না, আয়াতের ভাবধারা মিলবে না। কেন না? হিজড়ের সঙ্গে একটা পুরুষের বিয়ে দেওয়ার মতো হয়ে যাবে। এই আয়াত পাকের শেষ পর্যন্ত কি বলছে? ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা অন্য কোন অভিভাবকদের অনুসরণ করো না। তা কি বোঝা গেল? তোমরা অন্য কোন অভিভাবক, তার মানে আর কারো অভিভাবক করো না। তার আর কারো অভিভাবকের, আর কোনো অভিভাবকের তোমরা ইত্তেবা করবে না, অনুসরণ করবে না। কেবলমাত্র তার অনুসরণ করবে, ইত্তেবা করবে, তাবেদারি করবে। কার? না, যাহা আল্লাহ পাকের তরফ থেকে আমাদের দিকে নাজিল করেছে। এখন প্রশ্ন, আল্লাহ পাক অন্য কারু বা অন্য কোনো অভিভাবকের অনুসরণ করতে আল্লাহ মানা করলেন। অন্য কোনো অভিভাবকের যদি অনুসরণ করতে আল্লাহ মানা করেন, তারপরেও যদি আমরা সেই মানা করা অভিভাবকের অনুসরণ করি, তা নিঃসন্দেহে সে আয়াতের ইনকার, সে কোরআন পাকের ইনকার করেছে। আর কোরআন পাকের যখন সে ইনকারকারী হয়ে গেল, সে অলরেডি কাফের হয়ে গেল। তাহলে সে যতই নামাজ করুক তবুও কাফের, সে 25 বার হজ করলেও কাফের। নামাজ রোজা এখানে নয়, মসজিদে কাবা বাইতুল্লাহতে
রুকনে ইয়ামিন এবং মাকাম ইব্রাহিম, যেখানে ইমাম দাঁড়ায় কাবা বাইতুল্লাহ, রুকনে ইয়ামিন মাকাম ইব্রাহিমের মাঝখানে অনবরত কিয়াম করে দিন রাত নামাজ পড়ে এবং অনবরত জীবনে রোজা রাখে, আর আল্লাহ যাহা নাজিল করেছে তার যদি ইত্তেবা না করে, আল্লাহ যাকে অবতীর্ণ করেছে তার যদি অনুসরণ না করে, আল মুস্তাদরাক হাকিম আলা শাইহাইন হাকিম নিসাপুরি হাদিস কোট করেছেন, সোজা জাহান্নামায়, কোনো প্রশ্ন নেই। বদলে এতদিন নামাজ রোজা যে করেছে দাঁড়িপাল্লা ওঠানো হবে না? না, দাঁড়িপাল্লায় কি করে ওঠাবে? কোরআন বলছে উঠাবে, ওঠানো হবে না। সকলের আমল দাঁড়িপাল্লা ওঠানো হবে না। আপনি সবজি মন্ডিতে গেলেন, মাছ বাজারে গেলেন, ধরেন বেগুন নেবেন, করলা নেবেন, উচ্ছ নেবেন, মাছ নেবেন, যাই নেবেন, ওই দেখেই কি দাঁড়িপাল্লায় তুলবেন? যে তাকে টিপে দেখবেন না, ঘুরিয়ে দেখবেন না, ফিরিয়ে দেখবেন না, পোকা না কানা না ফুটো না বাঁকা না টেরা? আরে 20 টাকা কিলো বেগুন হলেও দেখতে হয় বেগুনটা পোকা নেই তো, ফুটো নেই তো। কি যদি দেখি যে হ্যাঁ ভালো সরেস ভালো, এ বাবা দাঁড়িপাল্লায় তোলো। আর যদি দেখি এটাও তুলি পোকা, এটাও তুলি ফুটো, এটাও তুলি বেঁকা, ওটাও তুলি টেরা, ভাই তোমার বেগুন থাক, চললাম। ঠিক না? তো আহলে বায়তের মহব্বত, আউলিয়াদের মহব্বত, আউলিয়াদের নিসবত যদি না থাকে তার ইবাদতে, ওই আমল নামাজ রোজা দাঁড়িপাল্লা তোলাই হবে না, আল্লাহ পাক ওঠাবে না। হ্যাঁ, আহলে বায়তের মহব্বত, আউলিয়াদের নিসবতে যদি আমল থাকে তবে তুলে দেখা হবে যে আউলিয়াদের মহব্বত কতটা আছে। কম থাকলেও, গোনার ভাগ বেশি থাকলেও, জাহান্নামায় কিছুদিন গেল, আউলিয়াদের সঙ্গে আহলে বায়তের সঙ্গে মহব্বত থাকার কারণে একদিন না একদিন সে অবশ্যম্ভাবী জান্নাতি হবে, সে ছাড় পাবে, রক্ষা পেয়ে যাবে। তো এখানে আল্লাহ পাক বলছেন, এখানে আল্লাহ পাক বলছেন যে তোমরা তার অনুসরণ করো, তোমরা তার অনুসরণ করো যাহা তোমাদের রবের পক্ষ হতে তোমাদের দিকে নাজিল করা হয়েছে, বাকি যত সব আছে এদের অনুসরণ করো না। এবারে আমরা দেখব, আমরা চলে যাই আজকে নয়, কোরআন যেখানে নাজিল হয়েছিল, আমার কথা গৌর করেন, ফলো করলে বুঝতে পারবেন। ভাই বিশাল বড় মজলিস হলে বড় ওয়াজ হয় না। 1,40,000 সাহাবীদের মধ্যে আল্লাহর নবী বেলায়েতের এলান করলেন, নিলেন কজন? অধিকাংশ মোনাফেক বেরোলো, অধিকাংশ কাফের বেরোলো, আর নিয়েছে কজন? আর কিন্তু ছোটোখাটো মজলিসে দেখা গেল কি, দেখবেন লাখো লাখো হাজার হাজার সাহাবীরা নবীর সঙ্গে যুদ্ধ করতে গেলেন, যেই বিপদ বলল নবীকে ছেড়ে পালালো। আর একটা ছোট্ট বিরাট বড় যুদ্ধ, আজিম যুদ্ধ, মহান যুদ্ধ, এমন যুদ্ধ পৃথিবীতে কোনো ধর্মে হয়নি, হবেও না কোনো কালে। সেবরা আজিমের যুদ্ধ, ইমাম হোসেন আলাইহিস সালামের যুদ্ধ, মাত্র 70 জন, তার মধ্যে ইমাম হোসেন নবীর সাহাবা, নবীকে ছেড়ে জান বাঁচাবার তাগিদে পালিয়েছে, কিন্তু ইমাম হোসেনের সাহাবা বলছে আমরা আগে জান না দেওয়া পর্যন্ত আপনার শরীরে আঁচল লাগতেই দেব না। এ কি বুঝে গেল যে ইমাম হোসেনের ছোট মাজমা লেনেওয়ালা সবাই, আর নবী পাকের বড় মাজমা লেনেওয়ালা সবাই ছিল না, হাজি ছিল, নামাজি ছিল, গাজী ছিল, সব রকম ছিল, কিন্তু মোনাফেকের দলটা বেশি ছিল, তার মধ্যে মুমিন কয়েক গুটি কয়েক ছিল। তো এখানে আমার বক্তব্য ভালো করে বোঝার চেষ্টা করেন, আয়াত পাক কোরআন পাক কি বলছে। আমি কোরআন বলছি যে তোমরা তার ইত্তেবা করো, তার অনুসরণ করো যাহা তোমাদের রবের পক্ষ হতে, রবের তরফ হতে তোমাদের দিকে নাজিল করা হয়েছে, বাকি অন্য কারুর ইত্তেবা করবে না। তো এখানে আমরা ওই আউয়াল, দম, সোম, চাহরাম, পাঞ্জাম, ভাই প্রশ্ন আপনার কাছে, এবার আপনি বলুন, আউয়াল মানবেন না দম মানবেন না সোম মানবেন? জুমার খুতবাতে
প্রথম নাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় নাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর চতুর্থ নম্বরে হযরত আলী না রাদিয়াল্লাহু নেই, কারামাল্লাহু ওয়াজহুল কারীম। জোরে বলেন কি হলো? 3 নম্বরকে টেক্কা দিল 4 নম্বর ওয়ালা। কারামাল্লাহু ওয়াজহুল কারীম মানে যদি মোল্লা মৌলবী বুঝে যেত তাহলে আলীকে 4 নম্বরে রাখতো না। আরে রাজি আল্লাহ, আলী যার প্রতি রাজি হয় তবে হয় সে রাজি আল্লাহ, আর আলী যার প্রতি রাজি নয় সে হয় লানাতুল্লাহ। তো কারামাল্লাহু ওয়াজহুল কারীম মানে কি? আলীর চেহারাটাই হলো আল্লাহ পাকের কারাম। বলুন সুবহানাল্লাহ। আলী পাকের চেহারা হলো। আচ্ছা, ওর পরে এবার দেখেন, আপনি কলমের জোরে, জমহুরের জোরে, জনতার জোরে, ভোটের জোরে, বিশাল বড় ক্ষমতা বলে যার নাম আগে করতে পারেন, কিন্তু যতই আগে নাম করেন কিন্তু পরের দিকে আল্লাহ ঝুঁকে আছে। ওয়াজহুল কারীম কোন সাহাবার নামে নেই, সির্ফ আলীর চেহারাটাই হলো আল্লাহর কারাম। এই জন্য তো আল্লাহ নবী বললেন, আন-নাযরু ইলা ওয়াজহুন আলিউন ইবাদাত, আলীর চেহারাটা দেখাই ইবাদত। তো আলীর চেহারা দেখা যদি ইবাদত, কেন না? আলীর চেহারা এই জন্য দেখা ইবাদত, আলীর চেহারাটাই হলো ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা। তা আলীর চেহারা যদি আল্লাহর চেহারা হয় তো আলী ওয়ালা ওয়ালি ও চেহারা কার চেহারা? এও আজকে আলম পাক হযরত খ্বাজা আলম শাহ চিশতি নিজামী মাদ্দাজিল্লাহুল আলীর চেহারাও আল্লাহর চেহারা। তাহলে আমরা আল্লাহর ওলির শানকে নিয়ে আমরা আল্লাহর দরবারে বসেছি। মূল প্রশ্ন হচ্ছে যে তোমরা তার অনুসরণ করো যাহা তোমাদের দিকে নাজিল করা হয়েছে। আচ্ছা, নামাজ নাজিল হয়েছে, রোজা নাজিল হয়েছে, হজ নাজিল হয়েছে, জাকাত নাজিল হয়েছে, কিন্তু তাদের অনুসরণ করো না, বহু অভিভাবকের অনুসরণ করো না। যাহা নাজিল করেছে তার অনুসরণ করো। তোর নামাজ এর মধ্যে আসছে না, এখানে ব্যক্তি বিশেষ আসছে, এখানে শাখসিয়াত আসছে, এখানে কোনো না কোনো ব্যক্তির সম্পর্কে বলা হয়। যে ব্যক্তির সম্পর্কে আল্লাহ নাজিল করেছে সেই ব্যক্তির অনুসরণ করো, অন্য কোনো অভিভাবকের অনুসরণ করো না। তার মানে অন্য যতই অভিভাবক হোক, মোল্লা মৌলবী মুসল্লি সাহাবি আউয়াল দোম সোম চারাম পাঞ্জাম যাই দিকে যাক, এখন নাজিল হয়েছে কে এটা দেখাবার বিষয়। আল্লাহর নবীকে বহুদিন ধরে আল্লাহ পাক ইশারা করছেন, কিন্তু আল্লাহর নবী দেখছেন যে আমি যদি এলান করে দিই দুশ্মনী আরো বেড়ে যাবে। কিন্তু আল্লাহ পাক বলছে, হে নবী আপনি কেন ভয় পাচ্ছেন? আপনি ভয় পাবেনটা কেন? আমি তো আছি। অতএব বারবার বলার পরে আল্লাহ পাক তখন নবী পাককে গদিরে খুমে এলান করলেন। এমন একটা জায়গা, সেই জায়গাটা জেনে রাখুন, সেখানে কোনো কাফের ছিল না, সেখানে কোনো হিন্দু জৈন খ্রিস্টান অন্য কোনো ধর্মাবলম্বী ছিল না। ছিল কারা? সবাই হাজি, সবাই গাজী, সবাই নামাজি, সবাই রোজাদার, সবাই জাকাত দেনেওয়ালা, সবাই সাহাবি। কি তো সবাই হাজি গাজী নামাজি সাহাবি সবাই থাকায় 1,40,000 এরকম মাজমা না পূর্বে কোন নবী পেয়েছে না পরে কোন বক্তা পাবে। ভাই 3 কোটি 4 কোটি 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 সভা পায়, কোটি কোটি লোকের সভা পায়, কিন্তু সবাই হাজি পায়? সকলেই নামাজি থাকে, সকলে হাজি থাকে, সকলে গাজী থাকে, সকলে রোজাদার থাকে? নিঃসন্দেহ না। কারণ দেখা যাবে 1 কোটি লোকের সমাগমে খুব বেশি হলে 10,000 লোক হাজি হবে, 5,000 লোক নামাজি হবে, 20,000 লোক নামাজি হবে। কিন্তু এখানে নবী পাকের মাজমাতে 1,24,000 1,40,000 সাহাবি, নামাজি, রোজাদার, জাকাত দেনেওয়ালা, হাজি, মানে কোন রকম কাফের বালাই নেই, কুফরির বালাই নেই। হ্যাঁ, আমরা হাজি সাহেবকে দেখলে
হাত মুসাফা করার ইচ্ছা করি। হাজি সাহেব হজ করে এসছে, কাবা প্রাঙ্গণে হাত দিয়ে এসছে, নবী পাকের রওজা জালি ধরে এসছে। হ্যাঁ, তো নবীর মাজমাতে সবাই হাজি। সেখানে আল্লাহর নবী কে হুকুম হলো যে এই একটা মৌকা, এখানে পৌঁছে দাও। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে রাসূল, আপনি কি ভয় করছেন? ভয় করবেন না। হে রাসূল, পৌঁছে দেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার রবের পক্ষ হতে আপনার দিকে যাহা নাজিল করা হয়েছে, ফামা তাহা পৌঁছে দেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি না পৌঁছান, যদি আপনি ওটা না করে দেখান, তাহলে আল্লাহর রিসালাত, আল্লাহর পয়গাম পৌঁছানোই হলো না। আল্লাহর পয়গাম মধ্যে নামাজ পড়ে তো? একটু হ্যাঁ না বলেন। আল্লাহর পয়গামের মধ্যে নামাজ পড়ে না? রোজাও পড়ে, হজও পড়ে, যাকাত পড়ে, কলেমা পড়ে, সাদকা জাকাত সবই। তাহলে এমন একটা কি পয়গাম যেটা না পৌঁছালে নামাজও পৌঁছানো হলো না, রোজা পৌঁছানো হলো না, জাকাত পৌঁছানো হলো না, হজ পৌঁছানো হলো না, কিছুই হলো না। তাহলে টুপি জুব্বা হুব্বা মসজিদ মুসাল্লা নামাজি হাজি গাজি যাবে কোথায়? তাহলে ও এমন কি জিনিস যেটা না পৌঁছালে কোনো মূল্যই নাই, যেটা না পৌঁছালে কোনো দাম নাই। নামাজের কোনো দাম নাই, রোজার কোনো দাম নাই, হজের কোনো দাম নাই, তাওহীদের কোনো দাম নাই, মসজিদের কোনো দাম নাই, শুধু দেখানোই সার, একটা রেওয়াজ, রেশম রেওয়াজ। তাহলে কি এমন জিনিস যেটা না পৌঁছালে আল্লাহ বলছেন আমার রেসালাত পৌঁছানোই হলো না, আমার পয়গাম পৌঁছানোই হলো না? কি এমন রেসালাত? আল্লাহ পাক, এই আয়াত অনেক বড়, ওদিকে গেলে অনেক সময় বেড়ে যাবে, তাই আমি কলবের বিদ্যুৎ না করে আমার বক্তব্যটা অন্য জায়গায় যাবে উদ্দেশ্য নিয়ে। এখানে আমি ছোট করছি, আয়াতটাকে ছোট করে বলতে যাচ্ছি যে আল্লাহ পাক কি এমন পয়গাম, কার পয়গাম, কার কথা, কার উদ্দেশ্যে, কাকে মনসুব করে আল্লাহ বলতে যাচ্ছেন যে যদি না পৌঁছে দেন, তো আমি যে আদম থেকে আপনাকে পর্যন্ত রসুলগণ পাঠিয়েছি, তার মানে আপনি যদি আমার এটা না পৌঁছান, তো আমার রেসালাত, আমার পয়গাম, আমার খবর পৌঁছানো হলো না। তাহলে এমন একটা কথা, এমন একটা পয়গাম যেটা না পৌঁছালে রসুলের আশাটাই বেকার, নবুয়ত লওয়াটাই বেকার, রসুল হওয়াটাই বেকার। কারণ নবী রসুল করেছেন পৌঁছাবার জন্য, নবী বানিয়েছেন পৌঁছাবার জন্য। তো যদি ওটা না পৌঁছান, তো রসুল হওয়া বেকার, নবী হওয়া বেকার। তাহলে একটা কথার জন্য, একটা পয়গামের জন্য না পৌঁছালে নবীর নবুয়ত বেকার, রসুলের রেসালাত, রসুলের রেসালাত বেকার। তো নামাজির নামাজ কি করে কাজে লাগবে? হাজির হজ কি করে কাজে লাগবে? যেখানে নবুয়ত বেকার, আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী বেকার। যদি আমার নবী বেকার হয়ে যায়, তো আর কোন নবী কাজে লাগবে? বড় আশ্চর্য বিষয়। কোন জিনিস সেটা? সবাই তো হতাশ, কি এমন পয়গাম যেটা না আল্লাহ নবীর জবান দিয়ে আল্লাহ বললেন ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, তাহা যদি আপনি না করেন, পৌঁছে না দেন, তাহলে আমার রিসালাত, আল্লাহর পয়গাম পৌঁছানোই হলো না। আপনি আল্লাহর রিসালাত পৌঁছালেন না। তাহলে 23টা বছর আর মাত্র 2.5 মাসের একটু বেশি, 3 মাস পরে নবী পাক দুনিয়া থেকে বিদায় নেবেন। শেষ বাণী, শেষ তোফা, শেষ পয়গাম। এই আখেরি পয়গামটা যেমন আখেরি নবী না হলে কোনো নবী হতো না, তো আখেরি পয়গাম না পৌঁছালে কোনো পয়গামই হতো না। তাহলে আখেরি পয়গাম পৌঁছাবার জন্য আল্লাহ বললেন ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি না পৌঁছে দেন আমার এই বেলায়েতের প্রোগ্রাম যে করে রেখেছি, যদি আপনি না পৌঁছান, তাহলে আল্লাহর রিসালাত পৌঁছানো হলো না।
আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে রাসূল আপনি মানুষদেরকে ভয় করবেন না, লোকেদেরকে ভয় করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিঃসন্দেহে কাফের কওমদেরকে আল্লাহ জালেম কওমদের নিঃসন্দেহে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমুল কাফিরিন, নিঃসন্দেহে আল্লাহ কাফের কওমদেরকে হেদায়েত করে না। তাহলে এখানে রাসূল ভয় পাচ্ছিলেন কিসের জন্য? যে যার পয়গাম পৌঁছাবো, যার কথা বলবো তার বিরুদ্ধে শত্রুতা হয়ে যাবে। তো সে শত্রুতা কারবালাও পর্যন্ত দেখানো হয়েছে। নবী পাক জানতেন যার নামে বলতে যাব, যার সম্পর্কে আল্লাহ বলছেন যদি বলে দিই তার শত্রু অনেক বেড়ে যাবে। তো আল্লাহ বলছেন আপনি মানুষদেরকে ভয় করবেন না। আল্লাহ বলছেন ইয়াসিমুকা মিনান নাস, লোকেদেরকে আপনি ভয় পাবেন না। যাদেরকে ভয় পাচ্ছেন তাদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলছে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, কাফের কওমদেরকে আল্লাহ হেদায়েত করে না। তার মানে ওখানে কাফের কোথায় ছিল? কথা ফলো করছেন? গাদিরে খুম, মদিনা, মক্কা, মিডিল পয়েন্ট জায়গা ছিল, জলাশয় ভূমি, ময়দান, জলা, মানে যেখানে চাষবাস হয়। এই বর্ষাকালে এটাকে গাদির বলা হয়। খুম মানে পাড়, মাঝে মাঝে পাড় আছে, ঝিলের মাঝে মাঝে ধারে ধারে পাড় থাকে। তো গাদিরে খুম জলাশয়, এখানে না হিন্দু নাম, মুসলিম না, জৈন না, খ্রিস্টান, কোনো মানুষের আনাগোনা নাই, শুধু নবী আর নবীর সাহাবী যারা হজে গিয়েছিলেন। তাহলে এখানে আল্লাহ কাফের বললেন কাকে? যে আল্লাহ কাফের কওমদেরকে হেদায়েত করেন না। তার মানে যে পয়গামটা পৌঁছাবেন যদি তারা ইনকার করে তো হয়ে গেল কাফের, আর কাফেরকে আল্লাহ হেদায়েত করলো না। আমি দেখতে পাচ্ছি হাজি, নামাজি, গাজী, রোজাদার, যাকাতদার, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, হুব্বাওয়ালা, নবীওয়ালা, নবীর পেছনে নামাজ পড়নেওয়ালা, কিন্তু আল্লাহ বলছে হে নবী যেটা আপনি পৌঁছে দেবেন যদি না মানে তোরা কাফের, আর কাফেরকে আল্লাহ হেদায়েত করেন না। শোষ কি এমন কথা, বড় ভাইটাল কথা। তোমরা তার অনুসরণ করো যাহা আল্লাহ তোমাদের দিকে আল্লাহ তার নিজের পক্ষ হতে নাজিল করেছে, বাকি অন্য কোন অভিভাবকদের অনুসরণ করো না। তাহলে এরপরে বলো মোল্লা, বিশ্বের মৌলানা মৌলবী মুফতি জবাব চাইছি, এখানে আল্লাহর নবীকে কার কথা পৌঁছাতে বললেন? আর যার কথা পৌঁছে দিলেন তাকেই রাখলাম 4 নম্বরে, আর অন্যান্য অভিভাবকদের মানতে মানা করেছে তাদেরকে মেনেছি আগে, আর যাকে মানার দরকার, অনুসরণ করার দরকার তাকে রেখেছি পেছনে। তাহলে 72 ফিরকার আবার পরিচয় দিতে হয়, তুমি নিজেই হিসাব অঙ্ক করো। 72 ফিরকা জাহান্নামী তুমি নিজেই। তা আল্লাহর নবীর বুঝতে আর বাকি নাই। তা আল্লাহ নবী বললেন আমি কি প্রত্যেক মোমেনদের জানের থেকেও অধিক আওলা নয়? আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সূরা আল-আহজাব 6 নম্বর আয়াতে। আমি মুক্তাসার করছি, দলিল অনেক আছে, হাদিসের দিকে যাচ্ছি না, সময় লেগে যাবে। আমি কি মোমেনদের, তাম মোমেন যারা ইমানওয়ালা তাদের জানের থেকেও নিকটবর্তী নয়? সবাই এক বাক্যে বলল কালু বালা, হ্যাঁ হ্যাঁ, স্বীকার করলেন আপনি আমাদের জানের থেকেও মালিক, আমাদের জানের মালিক। জান যতটা কাছে তার থেকেও বেশি অধিকার রাখেন নবী মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সব যখন হ্যাঁ বলেছো তখন আমার নবী স্বীকারোক্তি করিয়ে এইবার স্বীকারোক্তি কি বলছেন শোনো, আল্লাহ হলো আমার মওলা। নবী পাক বলছেন আল্লাহ হলো আমার মওলা, আর আলীর হাতটা ধরে, কেন আল্লাহ নবী যখন নামাজ পৌঁছেছেন মুখে বলেছেন, হজ পৌঁছে দিয়েছেন মুখে বলেছেন, রোজা পৌঁছেছেন মুখে বলেছেন, যা কিছু 22 বছর 23 বছরে যা
ইসলামী উসুল দিয়েছেন, অনুশীলন দিয়েছেন, সব মুখে বলেছেন। এখানে আল্লাহ বলছেন ওয়াইল্লাম তাফআল, আপনি করে দেখান, প্র্যাকটিক্যালে দেখান। ফামা বাল্লাগতা, যদি পৌঁছে না দেন, মানে করে দেখিয়ে দেন, তা না করলে আমার রেসালাত পৌঁছানোই হলো না। তার মানে আপনি যখন পৌঁছালেন না আমার এই কথাটা, তো আপনি আমার নবী আর হয়ে লাভ কি? নবুয়তই বেকার, রেসালতই বেকার, রাসূলই বেকার। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন কাজে লাগবে যখন আমরা মেনে নেব আলিউন ওয়ালিউল্লাহ। জোরে বলেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া তখনই কাজে লাগবে যখন মানব আলিউন ওয়ালিউল্লাহ। আর আলিউন ওয়ালিউল্লাহ যে মেনে নিয়েছে, আলিওয়ালা সব ওয়ালি মাননেওয়ালা হবে। ঠিক না বেঠিক? ঘরের সামনে ওয়ালি আর আমি থাকি শয়তানের গলি, অবস্থা কোথায়? তো এখানে আল্লাহ পাক কি বলছে যে শুধু পৌঁছে দেন। তা আমার নবী আলীর হাত ধরলেন, আলীর হাত ধরে হাত উঠালেন। আচ্ছা, নবী পাক জীবনে 23 বছরে কোনোদিন হাত উঠিয়ে বলেননি, কিন্তু আলীর বেলায়াত পৌঁছে দেওয়ার জন্য নবীকে হাত উঠাতে হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কার জন্যে? না আলীর জন্যে। তা আলীর হাত উঠিয়ে নবী পাক বলছেন মান কুনতু মাওলাহু ফাহাজা আলীর মাওলা, আমি মুহাম্মদ যার যার মাওলা, আল্লাহ আমার মাওলা, আল্লাহ আমার মাওলা, আমি মুহাম্মদ যার মাওলা, আলীও তার মাওলা। তাহলে আমি মুহাম্মদ যার মাওলা, মুহাম্মদ কেমন মাওলা? না মুহাম্মদ অলি হিসেবে মৌলা, মোহাম্মদ আকা হিসেবে মৌলা, মোহাম্মদ নেতা হিসেবে মৌলা, মোহাম্মদ রাহবার হিসেবে মৌলা, মোহাম্মদ পথ দেখানোওয়ালা মৌলা, মোহাম্মদ আমার জান্নাতে নিয়ে জানেওয়ালা মৌলা, মোহাম্মদ আমার হেদায়েতের মৌলা। তা আমি যার যার যেমন মৌলা, আলীও তার তার তেমন মৌলা। জোরে বলেন। তো নবী মৌলা কে মানার পরে আলী মৌলা যদি ছোট করি, তাহলে এখানে কুফরি ঢুকে যাবে। অতএব নবী বলছেন আমি যার মওলা, আলীও তার মওলা। দিন এতদিন পূর্ণ হয়নি। আদম নবী এলেন, শীষ নবী এলেন, ইদ্রিস নবী এলেন, নূহ নবী এলেন, ইব্রাহিম নবী এলেন, ইসমাইল নবী এলেন, মুসা নবী, ইয়াহিয়া নবী, জাকারিয়া নবী, ঈসা নবী, সমস্ত নবী এলেন, এমনকি মুহাম্মদ নবীও এলেন। তবুও দিন পূর্ণ হলো না। আলীর বেলাত যেই পৌঁছে দেওয়া হলো, আল্লাহ বলছেন আল ইয়াউমা ইয়াইসাল্লাযিনা কাফারু, আজ কাফেররা নিরাশ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বললেন আল্লাহ? সূরা মায়দা 3 নম্বর আয়াত, আল ইয়াউমা ইয়াইসাল্লাযিনা কাফারু ফালা তাখশাউহুম ওয়াখশাউনি। আজ আজ ইয়াউম, আল ইয়াউম, ইয়াউম, আল ইয়াউমা, হ্যাঁ আজ কাফেররা নিরাশ হয়ে গেল, কাফেররা নিরাশ হয়ে গেল। ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, তোমরা তাদের ভয় করো না, তাদের ভয় করো না, ভয় করো আমাকে। আল্লাহ বলছে ভয় করো আমাকে। তার মানে যারা আলীকে মেনে নিয়েছে তাদের মধ্যে নিশ্চয়ই কিছুটা ভয় এসেছে যে এই হাজিদের মধ্যে কত কাফের বেরিয়ে গেল। বলে এই নবী পাকের গাদির রকমের সাহাবীদের তুমি কাফের বলছো, তা আমি কোরআন থেকে প্রশ্ন করছি, জবাব দাও। সূরা আল ইমরান 86 নম্বর আয়াত, এই কাফেররা কারা ছিল? কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্না রাসূলা হাক্কুন ওয়া জাহুমুল বাইয়িনাত ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ওই কওমকে আল্লাহ কেমন করে হেদায়েত করবে? ওই কওমকে আল্লাহ কেমন করে হেদায়েত করবে যারা ঈমান আনার পর কাফের হয়ে যায়? ঈমান আনার পর কাফের, ঈমানের আগে না পরে? কাফের তো ঈমানের আগে থাকে। এখানে কি বলছে? কাইফা ইয়াহদিল্লাহ, সূরা আল ইমরান 86 নম্বর আয়াত,
আরে বকশু মৌলবী কোরআন পড়ে বক্সে দেওয়ার জন্য কোরআন নাজিল হয়নি। এখানে নবী পাক বেলায়েত পৌঁছালেন কার? না আলীর। তাহলে আল্লাহ কি বললেন? আমি যাহা নাজিল করেছি, নাজিল করলো কাকে? সাহাবাকে না আলীকে? জোরে বলেন মাজমা, সাহাবাকে না আলীকে? আলীকে নাজিল করলেন। তাহলে আলীর ইত্তেবা করতে বলেছে। আলী ছাড়া অন্য যদি কারো ইত্তেবা করেছে তো গুমরাহ। সূরা আল আরাফে 3 নম্বর আয়াতে আমি আগে বলে গেছি, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা তার ইত্তেবা করো, তার অনুসরণ করো। বাবু চুপ। তোমরা তার অনুসরণ করো, তার ইত্তেবা করো, যাহা তোমাদের রবের পক্ষ হতে তোমাদের দিকে নাজিল করা হয়েছে। তো নাজিল কি দেখানো হলো? হে নবী, যদি আলীর বেলায়াত মাওলায়াত না পৌঁছে দেন তো আমি যে আল্লাহ, আমার রিসালাত পৌঁছানোই হলো না। তার মানে কি বোঝা গেল? আলী আল্লাহ পাকের তরফ থেকে অবতীর্ণ। জোরে বলেন। কোরআন যেমন নাজিল, তা আলীও তেমন নাজিল। এই জন্যই তো নবী বললেন আলিউ মাল কোরআন ওয়াল কোরআন মা আলী। আলী কোরআনের সাথী, কোরআন আলীর সাথী। আর এরা এক অপরে হাউজে কাসর পর্যন্ত কেউ একে অপরে ছেড়ে আলাদা হবে না। তাই আল্লাহ কি বললেন? ফয়সালা দিয়ে দিলেন, আল ইয়াউমা ইয়াইসাল্লাযিনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাউহুম ওয়াখশাউনি। আজ কাফেররা নিরাশ হয়ে গেল তাদের দিন থেকে। আও ভাই, ওখানে কাফের কে ছিল? গাজরে কমে কাফের কেউ ছিল? সব তো হাজি ছিল। নিরাশ হয়ে যাবে বলেনি, নিরাশ হয়ে গেল। তার মানে হাজিদের ভেতরে কাফের ছিল, নামাজীদের ভেতরে কাফের ছিল, সাহাবীদের ভেতরে কাফের ছিল। অর্থাৎ আলীর দুশমন মানেই কাফের, আহলে বাইতের দুশমন মানেই কাফের। আজ কাফেররা নিরাশ হয়ে গেল, ফলে তাদেরকে আর তোমরা ভয় করো না, ভয় করো আমাকে। কেন? আল্লাহ তার দায়িত্ব পালন করে চলেছে, হেফাজত করব আমি। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজ আমি তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, নামাজ দিন পূর্ণাঙ্গ নয়, রোজা দিন পূর্ণাঙ্গ নয়, হজ নয়, যাকাত নয়। দিন পূর্ণাঙ্গ কিসে হলো? না আলীর বেলায়াতকে যে মেনে নিল। আলীর বেলায়াতকে যে না মানলো সে শয়তানের দলে। এসো কোরআন দলিল দেব। আলীর বেলায়াতকে যে মেনে নিল সে আল্লাহর দলে, আলীর বেলায়াতকে যে ইনকার করলো সে শয়তানের দলে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। আর আমার নিয়ামত, আলী কার নিয়ামত? আল্লাহ বলছে আমার নিয়ামত। এখন নামাজে আমরা সূরা ফাতিহা পড়ি না? নামাজে পড়ি। ও মায়েরা, নামাজে কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আয় আল্লাহ, আমাদেরকে সহজ সরল পথে হেদায়েত করো এবং সেই পথে চালাও যে পথে নিয়ামত আছে, যে পথে যাদের উপরে অনুগ্রহ করেছো, নিয়ামত দিয়েছো। তাহলে নিয়ামতের পথে যাওয়ার জন্য নামাজ, নিয়ামতের পথে নিয়ামত পাওয়ার জন্য নামাজ। আর সেই নিয়ামতকেই ছেড়ে বসে আছো, তোমার নামাজ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে না জান্নাতে নিয়ে যাবে, বিচার করো তুমি। কেন না আলীকে নিয়ে আল্লাহ বলছে ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আলী আমার নেয়ামত তামাম করে দিলাম। যে আলীকে মেনে নিল আমি তাকে তার ঈমান আর আমল তামাম করে দিলাম। রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে আলীকে মেনে নিল তার দিন ইসলামে আমি আল্লাহর রাজি হয়ে গেলাম, তবে সে রাদি আল্লাহ।